হ্যালো গাইস, তোমরা সবাই কেমনে আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকেও বানাতে চলেছি এক রেসিপি, কাঁচা টমেটোর দিয়ে বাটা মাছের ঝোল। তো কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝোল বানাতে আমার কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী উপকরণ লাগছে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কিভাবে বানাচ্ছি তা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো চলো দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। তো এখানে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝোল বানাবার জন্যে প্রথমে আমি বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এই সাইজের বাটা মাছ নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল স্পুন সাদা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 5টা কাঁচা লঙ্কা, অল্প করে আদা, আর ফোড়নে দিবার জন্যে নিয়ে নিয়েছি কালো জিরে। আর রইলো কাঁচা টমেটো, যেটা আমাদের বাগানে রয়েছে। আমি এখন গিয়ে টমেটোগুলো তুলে নিয়ে আসবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি চলে এসেছি ছাদে, আর এখন ছাদের থেকে আমি কিছুগুলো কাঁচা টমেটো তুলে নেব। আর চলো আমাদের ছাদের কী কী গাছ লাগিয়েছি সেটাও তোমাদেরকে কিছুটা দেখাবো। তো আমাদের ছাদে মোটামুটি প্রায় অনেক কিছুই গাছ আছে। কলা গাছ, জবা গাছ, শো গাছ, এইদিকে কুল গাছ, লেবু গাছ, কুল গাছে কুল হয়েছে। এদিকে কিছুগুলো সবজি গাছ, গ্যান্দা গাছ লাগানো আছে। এদিকে ফুল গাছ আছে, এই যে। আর এই যে টমেটো, এখন আমি কিছুগুলো টমেটো তুলে নেব। যে এই ধরনের টমেটোগুলো আমি তুলে নেব, মোটামুটি 3টে। আর এখানে 2টো পাকা টমেটোর হয়েছে, সেইগুলো তুলে নেব। এই যে এখানে এটা হালকা পাকা হালকা কাঁচা আছে, চলবে। আর ভিতর ভিতর অনেকগুলো টমেটোর পেকে গেছে, এই যে দেখো। এখানেও একটা টমেটোর পেকেছে, যে। আর এইদিকে তেজপাতা গাছ, ফুল গাছ, আর হয়েছে পেয়ারা গাছ, এই দেখো। আর এখানে জুম করে দেখায়, এখানে 2টো পেয়ারা বেশ পাকা পাকা হয়ে রয়েছে। এই 2টো পাকা পেয়ারাও তুলে নেব। এই দেখো পেয়ারাগুলোর সাইজ বেশ বড় বড় হয়েছে। আর এটা হচ্ছে আঙ্গুর গাছটা, জালিটা পড়ে গেছে। তো এখানে আমি টমেটোর আর পেয়ারা তুলে নিচ্ছি, আর এবার চলে যাব নিচে। তো এখানে আমার এই ফুলের 3টে জাতের আছে, আর একটা অলরেডি লাগিয়েছি, এই যে পিঙ্ক থোকা। তো গাছে কুলের সাইজ দেখো, আর কুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, নারকেলি কুল। আমি কুলগুলোও কটা তুলে নিব, এই দেখো পেকেও গেছে। এই দেখো কুলটা। আমি অনেকগুলো আছে, তো আমি শুধু 4টে নিলাম। তো আমি
টমেটোর পেয়ারা আর কুল নিয়ে এবার আমি চলে যাচ্ছি ছাদের থেকে নিচে। তো দেখো আমি ছাদ বাগানের দিকে এই যে দুটো পেয়ারা এনেছিলাম, ডাসা ডাসা একদম, আর 4টা কুল নিয়ে এসছি, আর এখানে নিয়ে এসছি পাকা কাঁচা পাকা টমেটোর এই যে রয়েছে। আর এখানে আমি এই কাঁচা টমেটো দিয়েই করব, এই যে দুটো আর এই একটা, এই তিনটে কাঁচা টমেটো দিয়ে আমি বাটা মাছের ঝালটা তৈরি করব। তো চলো এগুলো এখন রেখে দিচ্ছি, আর টমেটোগুলো ধুয়ে কেটে নিব। তো এখন সবার প্রথমে আমি বাটা মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, আর গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ে, আর একটু দিয়ে দিলাম, আর দিচ্ছি নুনটাও আমি দিচ্ছি 1.5 টেবিল স্পুন। তারপরে এগুলোকে আমি ভালো করে এখন মেখে নেব। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষে তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাক। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প করে একটু হলুদ, যাতে মাছ দিলে মাছগুলো না ছিটকায়। তো দেখতেই পাচ্ছ তেল ভালোভাবে গরম হয়ে গেছে, তার থেকে ধোঁয়া উঠছে। তেলটা চারিদিকে এরকম লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো না সাটে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে তেলটা আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব একে একে করে। এখন মাছগুলো আমি একে একে করে ছেড়ে দেব। এখন মাছগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নিব। তো মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি এখন কেটে নিব। তো টমেটোটা এখন আমি কেটে নিচ্ছি। আমি এমনি লম্বা লম্বা করে সব টমেটোগুলো কেটে নিব। তো মাছগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি পাল্টি করে নিচ্ছি আরেক সাইডটা। এই দেখো আরেক সাইডটা ভেজে মাছগুলো তুলে নেব। তো মাছগুলো আরেক পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তো এই দিকে টমেটোগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সবগুলো তুলে নিব।
এবার আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। দেখতে হয়েছে। আর এখন বাকি মাছগুলো আমি একইভাবে তেলে দিয়ে দেবো। তো বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে তুলে নেব। আর এই মাছগুলি ভাজা হতে হতে আমি মশলাটা পেস্ট করে নেব। এগুলো ভাজা হোক, আর একবার এতগুলি রয়েছে এগুলো আরেকবার ভাজবো। তো মাছ ভাজা হতে হতে আমি মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা ধনে, গোটা জিরে, আদা আর 5টা কাঁচা লঙ্কা। এগুলি এখন আমি পেস্ট করে নেব। এখানে আমি মশলা পেস্ট করতে করতে একটা জিনিস মাথার থেকে আমার বেরিয়ে গেছিলো। এখানে আমাকে 1 টেবিল স্পুন পোস্ত আমি এখানে অ্যাড করছি, দিয়ে মশলাটা আর একটু পেস্ট করে নেব। মাছটা এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি পাল্টে দিচ্ছি। আরেক পিঠটা ভাজা হয়ে গেলে তুলে নিব। আর এদিকটা ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব। তো মাছগুলো দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এগুলো ভেজে তুলে নিয়েছি। আর তেলে এই যে বাকি মাছগুলো আছে সেমভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এই যে মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এই মাছগুলো দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছগুলো এভাবে ভেজে তুলে নিচ্ছি। আর এই তেলে দিয়ে দিব প্রথমে 1 টেবিল স্পুন কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা টমেটো 3টে, এই লম্বা লম্বাভাবে কুচানো আছে এটা। এখন আমি এতে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এতে পেস্ট করে রাখা জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা আর পোস্তর পেস্ট। আমি এখানে এখনই নুন অ্যাড করে দেবো যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। দিচ্ছি আন্দাজ অনুসারে নুন। নুনটা যে যার স্বাদ অনুসারে দিবে। দিয়ে দিচ্ছি কালারের জন্যে 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। টমেটোটা যতক্ষণ পুরো ভালোভাবে গলে যাচ্ছে না ততক্ষণ আমি ভাজতে থাকবো আর মশলাটা কষাতে থাকবো।
দেখতেই পাচ্ছ মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও একদম গলে গেছে, আর সাইডে সাইডে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এতে দিয়ে দেবো আন্দাজ অনুসারে জল, মানে যে যতটা ঝোল পছন্দ করবে সেই পরিমাণে জলটা দিবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি দিয়ে দিব এতে ভেজে রাখা মাছ। এদিকে ঝোলটা ভালোভাবে ফুটতে ফুটতে তা কুচিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ঝোলটা ভালোভাবে ফুটে এসছে, আর এখানে আমি স্বাদে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি না চাও তো দিবে না। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে 4 মিনিট অবধি আমি ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনিয়া পাতা। এবার আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম বাড়িতে আমি কিভাবে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝোল করে থাকি, আর এটা যে কোনো ছোটো মাছ দিয়ে হয়ে থাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। আজকের জন্য এতটাই, চলো বাই বাই।